রবিবার, আজ হচ্ছে রবিবার। আর এখানে আমি মশলা করছি বন্ধুরা, তোমরা দেখো। আদা, জিরে, ধনে বাটা দিয়ে এখানে পেঁপে আলু বড় বড় করে কেটে নিয়েছি, দেখতেই পাচ্ছ। এটা হচ্ছে মুরগির মাংস হবে, পাতলা ঝোল গরমকালে। আর এই যে তার মশলা, মাত্র দুটো পেঁয়াজ নিয়েছি, একটা টমেটো নিয়েছি, অল্প একটু রসুন নিয়েছি, দিয়ে এই দিয়ে হবে। আর এটা এখন পানা করা হবে, গরমে পেট ঠান্ডা হবে। আর আমাকে দেখো পুরো ঘেমে নিয়ে স্নান হয়ে গেছি। 11:30 বাজে, এখনো রান্না আমাদের শুরু হয়নি, কখন হবে জানি না, আর কখন খাবো। আজকে অনেক কাজ আছে, পুরো ফ্রিজটা পরিষ্কার করব। আবার একটা বাগানে যাব জ্বালন আনতে, কাঠে রান্না হবে, অনেক জ্বালন রয়েছে, সেখানে যাব। তো সকাল দিয়ে প্রচুর কাজ। আর এই পাশের বাড়িতে আমাদের ঢালাই হচ্ছে, এখানে ওর একটা মেশিন চলছে, আর কান মাথা ঝালাপালা হয়ে যাচ্ছে গরমে আমাদের। আর ওইদিকে উঠানে বাচ্চারা মারপিট করছে, মানে সব শুদ্ধ মিলিয়ে এক একার হয়ে যাচ্ছে। কি আর বলবো তোমাদের। ঠিক আছে, আবার পরে আসছি। বাবা, আমার সোনা বাবা ড্রয়িংয়ে গেছিল সকাল 10টার সময়, এখন 11:30 বাজে আসছে। বাবারে রোদে কত কষ্ট। আর রোদ থেকে এসছে, আবার দোকান থেকে আমরা ওর জন্য জুস এনে রেখেছি, ছেলেটার পেটটা ঠান্ডা হবে। শপিং মলে কেন, এমনি দোকানেই পাওয়া যায়। এই আবার আমার ছেলে ঝগড়া করবে, তোমরা শপিং মলে গেছিলে আমাকে নিয়ে যাওনি। শপিং মল বলতে কি জানো, এখানে একটা দোকান হয়েছে খোলামেলা, বড় একটা মুদিখানার দোকান করেছে, তো ওটা আমরা নাম দিয়েছি শপিং মল, ওটাকেই বলছে। ভালো, ছেলেটার জন্য নিয়ে যাই, একটু খুশি হবে। এই গরমে আসবে রোদে পেটে পুড়ে, ওটা খেলে পেটটা শান্তি হবে, ওর মনটা শান্তি হবে। এমনিতেই তো আমাদের উপরে সবসময় চোটপাট নেয়, রেগে থাকে, ওর খুব মাথা গরম। তো চলো আমরা কি এখন জ্বালনটা নিয়ে আসি। চলো, ও বসে খাক, আমরা নিয়ে আসি। জামা কাপড়গুলো হয়তো শুকিয়ে গেছে, জামা কাপড়গুলো পুড়ে যাচ্ছে এবার। চলো যাওয়া যাক। এই দেখো বন্ধুরা, এত রোদের মধ্যে এই যে জ্বালন পুড়িয়ে নিয়ে আসছি, তারপরে উনানে রান্না করবো। এত দাদা ভাই ওই যে অতগুলো নিয়ে আসছে, হ্যাঁ ওখানে, আর এইগুলো আমি নিয়ে আসলাম। আর রোদে পাচ্ছি না। তো দেখো উনান ধরিয়ে দিয়েছি, 12টা বেজে গেছে বলো। 12টা বেজে গেছে, রান্না শুরু হচ্ছে, কখন খাবো জানি না। আজকে একটু দেরিই হবে ছুটি কাটার দিনে। এখানে আলু আর পেঁপে ভেজে নিচ্ছি। আর রোদটা দেখে তো বুঝতেই পারছো, প্রচণ্ড রোদের তাপ। এই একটাই ঝোল ভাত করবো, আর কিছু করবো না গরম। যেই রোদের তাপে আমি বসে বসে রান্না করছি, রান্না করতে করতেই না স্ট্রোক হয়ে যায়, স্ট্রোক হয়ে ওপরে চলে যায়। কি রোদের তাপ দেখো, বিভৎস গরম। কালকে তো নাকি সোমবার নাকি বৃষ্টি হওয়ার কথা আছে, দেখা যায়। বৃষ্টি হলে তো একটু সবাই শান্তি পাবে। মানে খোঁচা দিচ্ছে বসে বসে। দেখো আজকালকার যুগের ছেলেরা কি করছে, মুখটা দেখাও, মুখটা দেখাও। আরে বন্ধুদের মুখটা দেখাও, তারপর তো তাড়াতাড়ি মেয়ে আসবে। এরকম ছেলেদের পেলে মেয়েরা তাড়াতাড়ি আসবে, তাই না? অনেক গুণ আছে। এই মুখ দেখা, লজ্জা পাস না, লজ্জা পাস না। এদিকে এদিকে, আচ্ছা চলে যাচ্ছি। আর এখানে দেখো, ওরে বাবা, আমাদের বাড়ির ভিতরে তো কাজের লোকের অভাব নেই। দেখো চাটা কি দিচ্ছে, একটু মুখটা তাকাও। আয়ুষ বলো আমি কি করছি, ওখানে কি করছো বলো, বলবি তো। ও কি সাহায্য করছে, আবার উনানটাও ধরিয়ে দিয়েছিল তখন, ওটা ক্যামেরা করতে পারিনি। ওই যে ওখানে ডাকছে, আমার বাসন কটা মেজে দিয়ে যা না। সব পারে এখানে, হ্যাঁ এ করেছে, হ্যাঁ এডিট করে দেব। এখানে একটা উনুন, ও একদম ধোঁয়ায় ধোঁয়া, আজকে মাছ ভাজা পুরো ধোঁয়ায় গন্ধ হয়ে যাবে। আর এইখানের উনুনটা মোটামুটি জ্বলছে। এই যে দেখো বসে বসে রান্না করছে। মানে আমাদের বাড়িতে হ্যাঁ সব ছেলেরা খুব লক্ষ্মী, আর মেয়েরা হচ্ছে সব অলক্ষ্মী। আমরা যে অলক্ষ্মী। আর এখানে শুভম দাদা অনেক বাসন নিয়ে বসেছে। একটু মুখটা দেখো, তোমার মা বাবাও খুশি হবে, লজ্জা পেও না। নে তালাই বুঝে দে। আরে মা বাবা একটু খুশি হবে, তাকাতো। আর খুব ভালো ছেলে, হ্যাঁ রান্না পারে, ঘর বাড়ি, হ্যাঁ সব পারে। হ্যাঁ আর মেয়েরা দেখলে তাড়াতাড়ি পছন্দ করবে, বলে গো বাবা এ তো ভালো, সব পারে। হ্যাঁ হ্যাঁ ডলে চলে দেখি, ফুল প্যাকেজ একদম।
আর টাকা একটু নে, বন্ধ হয়ে গেছে, নে আর বন্ধ হয়ে গেছে, নে তোর লেবার বন্ধ হয়ে গেছে। এইভাবে ভিতরে যখন সবাই থাকে খুব মজা হয়, খুব আনন্দ হয়। কি বলছে কাকু? কোথার দিয়ে কথা বলছে? ও কাকু, আজকে রান্না বান্না আপনার হয়নি তো? কেন? কাকিমা নেই? ও ওইখান থেকে হচ্ছে। কে রান্না করলো? কেন আমি করে? ও তাই আমাদের বাড়িতে পেঁপের ঝোল ভাত খেয়ে নেবেন, মোটা চালের ভাত। দেখছে বোধহয়। আপনাকে দেখতে পাচ্ছেন না? হ্যাঁ দেখতে পাচ্ছি, এই কিন্তু তো ওদের সাথে কথা বলছো? সবার সাথে। ওখানে শুভঙ্কর বাসন মাজছে, ওখানে নিয়ে গেছি ক্যামেরা করে, মুখ গুজে বসে আছে, দেখাচ্ছে না। ওই আবার গুজে নিল মুখটা। পরে তুলে দেখিয়ে দেবো তোমাদের, ভালো ছেলে আছে এখানে, পরে দেখিয়ে দেবো। ঠিক বাসন মাজার পাশে রেখে দেবো। ও ভয় বেরাচ্ছে না, রবি এখন বাথরুম দিয়ে ভয় বেরাচ্ছে না। আমাদের বাড়িতে প্রত্যেকটা ছেলের গুণ আছে, প্রচুর গুণ আছে। হ্যাঁ, কোনো মেয়ে থাকলে বলবে। ছোট্ট থেকে হ্যাঁ হ্যাঁ, কই আসছে কাকে শুভঙ্করকে এখন সামনে দিয়ে দেখানো যাবে না তো। গরমে সবাই মিলে ঘরে রান্না বান্না চান করছে, আমার মা চান করছে না। আজকে এদের বাড়িতে থাকবো, এখানেই বসে খাবো, তারপর খাওয়া দাওয়ার পরে এই যে কাঁঠালটা পাড়া হবে, পেরে ভাঙা হবে এই উঠানে। আমি খাইও না, খায় না, ও দেখে। সারা বাড়ির লোক এখন মিটিং হচ্ছে। আর ওই দাদাটা কি করছিল একটু দেখি দেখো, দাদাটা কি করছিল, দাদাটা লুকিয়ে বলছে। বড়দাদাটা কি করছিল আজকে? একদিন জিম করেই বলছে আমার বডি হয়ে গেছে, গা তো ব্যথা হয়ে গেছে, তাই তো? মুখ লাগাচ্ছে। কিছুই হবে না, ওর সবসময় গা তো ব্যথা হয়ে যায়। এই একদিন করলে তো ব্যথা হবে, একদিন করলেই ব্যথা হবে, রোজ করতে হবে। আর এখানে গরম জল করেছে, রোদে গরম জল হয়েছে, পেডিকিউর করতে বসে। একদিন করলে পরের দিন ব্যথা হবে, ওইটাকে আবার করতে হবে। তো দেখো বন্ধুরা, এত ফুল হয়েছে গাছে, জবা ফুল, টগর ফুল ভরে গেছে। এই সিংহাসনের সামনেটা দেখাও, এত ফুল হয়েছে, মানে পুরো গাছের এখনো ফুল তোলেনি। হ্যাঁ, ফুল অনেক রয়ে গেছে। আজকে কাকিমা, আর আমার সিংহাসন তো ছোট, কোথায় ফুলগুলো সাজাবো বুঝতে পারছি না, এত ফুল বেশি হয়ে গেছে। দেখো কি ভালো লাগছে দেখতে, মন একদম ভরে যায়। গাছে এখনো ভর্তি ফুল, কোথায় দেবো? শিব ঠাকুর তো ঢাকা পড়ে যাচ্ছে ফুলে ফুলে, ঢাকা পড়ে গেছে, কে দেখতে পাবে না তোমরা। আর আমি ফুল দিয়েই যাচ্ছি দেখো এত ফুল। মা লক্ষ্মীগুলোকে একটু স্নান করাতে হবে, ওদের পরিষ্কার করাতে হবে। তো দেখো বন্ধুরা, আমার একটা ক্লায়েন্ট এটা দিয়েছে, মানে উনি হচ্ছে মারোয়ারি, তো ওনাদের এখন নবরাত্রি পুজো চলছে, তো এই দুটো দিয়েছে, বললো কি মায়ের মন্দিরে লাগাবে, তাই তোমাদের দাদাভাই লাগিয়ে দিচ্ছে। সুন্দর জিনিস, খুব সুন্দর দেখতে হয়েছে, খুব পছন্দ হয়েছে আমার। তো উনি যখনই কোনো কিছু দেয় বেশ ইউনিক, বলো। পুজোর সময় আমাকে দুটো বাটি আর কি দিয়েছিল জানো, চামচ ছিল না, তো জিনিসটা পিতলের মতন দেখতে, পিতল না কিন্তু খুব সুন্দর। দেখো সামনে দিয়ে দেখাই, বেশ ভালো লাগছে দেখতে। ময়ূর এটা, এগুলো ফেলে দে, এটা শুনি। এটা দুই দিকেই ফাঁকা, এই দেখো এদিকেও ফাঁকা, এদিকেও ফাঁকা। ভালো লাগছে।